যেভাবে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ইমেজে বিজেপি দাঁড়িয়েছিল, এবার ধস নেমেছে। এটা রিয়ালিটি। যেমন প্রশ্ন আসছে সিঙ্গেল মেজরিটি পেয়েছে, বাট যাদের সমর্থনে গভর্নমেন্ট হবে, আমার তো মনে হয় বিজেপিকে তাদের চাপে থাকতে হবে। ব্রুট মেজরিটি পাইলে, ব্রুট মেজরিটি টু-থার্ড মেজরিটি হইলে যতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত, বাট আদার্সদের সাপোর্ট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করলে এতটা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবে না। এই যে চাপে থাকবে, আর ইন্ডিয়ান পলিটিক্সে এই দুটো খেলাধুলো তো আছেই, কখন কে কোন দিয়ে দৌড় দেয় তাও ঠিক নেই। সন্ত্রাসের পক্ষে কোন দেশ, কোন ডেমোক্রেটিক পার্টি, কোন ডেমোক্রেটিক কান্ট্রি কখনো বলে না, বলবে না, বলতে পারে না। কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে ক্ষমতা আসি নাই। ইন্ডিয়া সাপোর্ট করেছে সন্ত্রাসের বিরুদ্ধে, সাপোর্ট করেছে নির্বাচনকে, সাপোর্ট করেছে ডেমোক্রেসি। আহমেদ হোসেন, আমি আপনার কাছে যেতে চাই। ভারতেও নতুন সরকার টানা তৃতীয় মেয়াদে, বাংলাদেশও আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে। নতুন কোন বার্তা আছে কিনা, এই না ধারাবাহিকতাই বজায় থাকবে? এতক্ষণ তো দুদুভাইয়ের বক্তব্য শুনছিলাম। দুদুভাই তো একজন পুরখা রাজনীতিবিদ, এটি অসন্দেহ না। তারপরে এটিএম তাজ, এটিও তাজ সাহেব জাতীয় পার্টির রাইজিং লিডার। তাদের সামনে আমি কথা বলবো। তো ভারতের রাজনীতি নিয়ে আমরা প্রকাশ্যে তো বলতেই পারি, ভারতে বড় জয় হলো যে আবার প্রমাণিত হলো যে ডেমোক্রেসি চর্চার মধ্য দিয়ে ভারতে যে গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড়িয়েছে, তার সত্যতা মিলেছে। এখানে ব্যক্তি বড় নয়, দলও বড় নয়, ডেমোক্রেসি হচ্ছে সবচেয়ে বড়। এবং ডেমোক্রেসি হচ্ছে মানুষের বিশ্বাসে, জনগণের চেতনালোকে। সেই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার এখানে কিন্তু গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিল না। ইন টাইম অফ ইলেকশন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিল। এই কোশ্চেন কিন্তু তারা পড়ে নাই অন্য বিরোধী পক্ষ, যে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার থাকলে নির্বাচন অবাধ হবে না, নিরপেক্ষ হবে না, এ কথা বলেনি। কিন্তু পলিটিক্যালি কথাবার্তা অনেক বলেছে। বাট শেষ কথা হলো যে যেভাবে নরেন্দ্র মোদীর ভাবমূর্তি ইমেজে বিজেপি দাঁড়িয়েছিল, এবার ধস নেমেছে। এটা রিয়ালিটি। যেমন প্রশ্ন আসছে সিঙ্গেল মেজরিটি পেয়েছে, বাট যাদের সমর্থনে গভর্নমেন্ট হবে, আমার তো মনে হয় বিজেপিকে তাদের চাপে থাকতে হবে। ব্রুট মেজরিটি পাইলে, ব্রুট মেজরিটি টু-থার্ড মেজরিটি হইলে যতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারত, বাট আদার্সদের সাপোর্ট নিয়ে গভর্নমেন্ট ফর্ম করলে এতটা স্বাধীনভাবে ডিসিশন নিতে পারবে না। এই যে চাপে থাকবে, আর ইন্ডিয়ান পলিটিক্সে এই দুটো খেলাধুলো তো আছেই, কখন কে কোন দিয়ে দৌড় দেয় তাও ঠিক নেই। তবে একটি শক্তিশালী অপোজিশন জোট থাকবে, পার্লামেন্ট অ্যাক্টিভেট থাকবে, পার্লামেন্ট সরগরম হবে, পার্লামেন্টে একেবারে জনগণের কথা আসবে, গভর্নমেন্টও চাপে থাকবে। এটা হচ্ছে মূল কথা। কাজেই আমাদেরও এই ডেমোক্রেসি, ভারতের নির্বাচন, এইগুলো থেকে আমাদেরও শেখা প্রয়োজন। সকল তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট নিয়ে আর চিৎকার করা প্রয়োজন নাই। নির্বাচনে বিশ্বাস করতে হলে, গণতন্ত্র বিশ্বাস করতে হলে নির্বাচনে পার্টিসিপেট করে কংগ্রেস যেভাবে, তার জোট যেভাবে বিজেপিকে তুলুধুলু করেছে, তাতেই যারা নির্বাচনে বিশ্বাস করে তারা সেই ইলেকশনে জয়েন করে ডেমোক্রেসির পক্ষে দাঁড়াতে পারে। এটা তারা ভুল করেছে। আমি বলবো বিএনপি ভুল করেছে। ভুল না, আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। অবশেষে শেষ পর্যন্ত, আজ হোক কাল হোক, শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসবেই, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। আমি আমার ডোমেস্টিক পলিটিক্স নিয়ে আসলাম। আটটা প্রশ্ন করলেন। ইন্ডিয়ান ফরেন পলিসির কোনো পরিবর্তন হয় না। যেমন আমেরিকার গভর্নমেন্ট যাই থাকুক, ফরেন পলিসির কোনো পরিবর্তন নাই। ইন্ডিয়ার আপনার এই কংগ্রেসের নেতৃত্বে জোটের ক্ষমতা আসলেও ফরেন পলিসির চেঞ্জ হতো না। আবার বিজেপি থাকলেও ফরেন পলিসির কোনো চেঞ্জ নেই। বাংলাদেশের ক্ষেত্রে চেঞ্জ নেই, থাকবেই না। বাংলাদেশটাকে তারা সেকুলার বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতি হাঁটতে দেবে। এমনকি বিজেপি হিন্দুত্ববাদী দল হলেও তারা কিন্তু বাংলাদেশে আবার অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে দাঁড়ায়। এটা তাদের কারণেই। এখানে হিন্দু আছে না, তাদের প্রয়োজনেই। কাজেই এখানে কংগ্রেস সেকুলার এবং
বিজেপি সেকুলার না হলেও বাংলাদেশের ক্ষেত্রে তার সমর্থন অলওয়েজ সেকুলার পার্টির পক্ষেই থাকে, ডেমোক্রেসির পক্ষেই থাকে। আপনি যে বললেন যে পররাষ্ট্রনীতিতে ভারতের তেমন কোনো পরিবর্তন হয় না, সেই পরিবর্তন না হওয়ার যে সেই সুবিধাটা কি সরকার বাংলাদেশ সরকারের দিকে গড়ায় কিনা? ফরেন পলিসি কোনটা? ফ্রেন্ড, বন্ধু। আমরা কারো শত্রু না, ভারত আমাদের শত্রু না। আমরা বলি যে বঙ্গবন্ধুর যে ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান, এমনকি আমেরিকাও আমাদের শত্রু না, আমরা তাদের বন্ধু, পার্টনার। এটা হচ্ছে ফরেন পলিসি, ডিপ্লোম্যাটিক টার্ম, কিন্তু এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক টার্ম। ফ্রেন্ডশিপ টু অল মেলাইজ টু নান ইজ টোটাল ডিপ্লোম্যাটিক টার্ম। এটা যা বুঝিয়ে নেবেন আপনি। বিএনপি যেটি অভিযোগ করে যে ভারতের সমর্থনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তার সত্যতা কতটুকু? না, ভারতের সমর্থন না, ভারত তো নির্বাচনের পক্ষে ছিল। ভারত কিন্তু বিএনপি সন্ত্রাসটাকে সমর্থন করে নেই। সন্ত্রাসকে কিন্তু আমেরিকাও করে সমর্থন করে নেই। এবার কিন্তু ডোনাল্ড লু এসে বলে গেছে, আমরা বলেছিলাম বিরোধী দলকে আলোচনায় বসার জন্য, এবং এটাও হয়তো বলে নাই নির্বাচনে আসার জন্য। বা সন্ত্রাসের পক্ষে বিএনপিকে বলে নাই, আমেরিকাও বলে নাই। সন্ত্রাসের পক্ষে কোন দেশ, কোন ডেমোক্রেটিক পার্টি, কোন ডেমোক্রেটিক কান্ট্রি কখনো বলে না, বলবে না, বলতে পারে না। কিন্তু ইন্ডিয়ার সাপোর্টে ক্ষমতা আসি নাই। ইন্ডিয়া সাপোর্ট করেছে সন্ত্রাসের বিরুদ্ধে, সাপোর্ট করেছে নির্বাচনকে, সাপোর্ট করেছে ডেমোক্রেসি। এটা আর আমরা জনগণের ভোটে এসেছি। জি।